হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। জামাই ষষ্ঠীর দিন খুব তোড়জোড় অবস্থা। তো সকালবেলা মা লুচি আর কালো জিরা আলুর তরকারি দিয়েছে, আমরা খেয়ে নিয়েছিলাম। পুলকও চলে এসছে আর আমি ফিশ ফ্রাইগুলো কোটিং করে নিচ্ছিলাম। যেহেতু ফিশ ফ্রাইটা ম্যারিনেট করা ছিল, সেটাকে করে ঠরে নিয়ে আমি স্নান ফান করে ড্রেস পরে নিয়েছিলাম। সত্যি বলতে যা গরম পড়েছে, একদম শাড়ি পরতে ইচ্ছা করছিল না। আর ইনি এসে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপর বসেছেন। আর এদিকে দেখো পুরো টেবিল আমাদের সাজানো হয়ে গেছে অলমোস্ট। দই, ওদিকে বেকড রসগোল্লা, ফল। দইটা কি সুন্দর না! আমি যেখানে এখন থাকি এখানের মিষ্টিগুলো অসাধারণ। তো ওখান থেকেই পুলক মিষ্টি নিয়ে এসেছিল। দুপুরের খাওয়াতে 7 রকম ভাজা দিয়ে দিচ্ছিলাম। শাক ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, কুদলি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, অনেক কিছু ছিল। দেখো ভাত, আলু সিদ্ধটা, কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, পাঁপড়, ইঁচু ভাজার ট্রেটা, ওদিকে নারকেল দিয়ে ডাল, টক দই, চিংড়ি মাছের পিঠে, ডিম পাতুরি, এখানে ইলিশ মাছ ভাপা, চিকেন, মাটন হয়নি কারণ পুলক মাটন একদম খায় না, আমের চাটনি, মিষ্টি দই, 6 রকমের মিষ্টি, পায়েস, কোল্ড ড্রিঙ্ক, অনেক ফল, স্যালাড। ফলগুলো ছাড়াও কাঁঠাল, আম, শসা, অনেক কিছু ফল ছিল। তো অ্যাকচুয়ালি কাটতে ভুলে গেছিলাম, এত আইটেম ছিল, সবটা নিজেরা ম্যানেজ করেছি তো তাই। তো দুই জামাই বসে পড়েছে। মা বড় জামাইকে আগে টিপ পরিয়ে নিচ্ছে, তারপর হাতে কি একটা সুতো বাঁধতে হয়, এটা আমি জানতাম না, তো সেটাই মা ফার্স্টে বেঁধে নিচ্ছে। আর জামাই ষষ্ঠীর গিফট তো আগের দিন মায়ের চলে এসছে, তো মা আশীর্বাদ করে জামাইবাবু প্রণাম করে নিচ্ছে। আর দুই জামাইয়ের গিফট এটা। জামাইবাবুর পর পুলককে মা জামাইবাবুর মতন করে আশীর্বাদ করে নিচ্ছে। এটা কিন্তু আমাদের প্রথম জামাই ষষ্ঠী। জানি যে জামাই মেয়ে সব শাড়ি পাঞ্জাবি পরে আসে, বাট আমাদের একটুও এনার্জি ছিল না যে শাড়ি পাঞ্জাবি এসব পরবো। দ্যাটস ওয়াই আমরা একদম ঘরের ছেলে মেয়ে হয়েই বসেছিলাম। আর পুলক দেখো গিফটটাকে পেটের ভেতর ঢুকিয়ে নিয়েছে, তাই আমি হাত পেতে চাইছিলাম। আর এখানে অনিবাবুও বসে পড়েছে খেতে। অনিবাবুর মা কিছু একটা বলছিল অনিকে, আর পাশ থেকে টুকটুক করে পাঁপড় খাচ্ছিল। তো আমিও এখানে বিছানায় শুয়ে পড়েছিলাম। আমাদের যেহেতু এই ঘরটায় এসি আছে, তো আমরা সবাই মিলে এই ঘরটায় এনজয় করছিলাম। ফার্স্টে ওরা খেয়ে নিয়েছিল, তারপর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর উপরে বিক্রম বেতাল তোর ফোন দেখছিল। তারপর একটু বাদে আমি, পুলক, দিদি আর অনি বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টেই চলে গেছিলাম অ্যাক্রোপলিসে। গিয়ে ফার্স্টেই টিকিটটা কেটে নিয়েছিলাম। সিনেমাটা কি বলতো, গেস করো, কেউ কিন্তু চিটিং করবে না। আমি সবার লাস্টে বলে দেবো কি সিনেমা দেখতে গেছিলাম। তো তারপর ওখান থেকে একটু প্যান্টালন্সে চলে গেছিলাম। অনেক দুটো প্যান্ট চেঞ্জ করা ছিল, কালেকশন খুবই ভালো ছিল। ওই দিন এত গরম পড়েছিল, বেরিয়েই আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম। তারপর এগিয়ে যাচ্ছিলাম নেক্সট গন্তব্যের দিকে, মানে বাড়ির দিকে। তো বালিগঞ্জ ব্রিজে দেখি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট বললে ভুল হবে, ছোটোখাটো লেগেছে। সেই নিয়ে তো পুরো রাস্তায় জ্যাম খেয়ে বসে আছে। আর এনাকে দেখো, খেয়েছে চকলেট আর পুরো জামায় লাগিয়েছে। তো আমরা 4জনেই বাড়ি পৌঁছে গেছি। এসে মা জাম মাখছিল, আমি জাম খাচ্ছিলাম, আর দিদি ওই মাজাটা খাচ্ছিল। আর বিকেল হতেই ফিশ ফ্রাই, যেগুলো সকালবেলা আমরা তৈরি করছিলাম, সেইটা ভেজে নিচ্ছিলাম, আর স্প্রিং রোল ভেজে নিচ্ছিলাম। তো একটু স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম সিনেমা দেখতে। আর আমরা কেন বাবুর বেনারসি বিভীষিকা সেটাই দেখতে চলে এসেছিলাম আমাদের সিনেপলিস অ্যাক্রোপলিসে। দেখো আমি অনেকে বলছি একটু ঘুরে ঘুরে ভিডিও করি, ও আমার সাথে ঘুরে ঘুরে ভিডিও করছে। তারপর আমাকে একটা ভিডিও করে দিল অনেক। একেন বাবুর কার কার দেখতে ভালো লাগে সবাই একটু কমেন্টে জানিও।
আমরা সিনেমা হলে ঢুকে পড়েছিলাম, ঢুকে আমাদের সিটে বসে সিনেমা শুরু হয়ে গেছিল। পর হাফ টাইমে আমরা একটু পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। পপকর্নটা কিন্তু অনেকটাই দিয়েছিল, সেই তুলনায় দামটাও অনেক বেশি নিয়েছিল। এইটুখানি পপকর্ন নাকি অলমোস্ট 600 টাকা 650 টাকা পড়েছিল কোল্ড ড্রিঙ্কস আর পপকর্নটা নিয়ে। আর দেখো বেরিয়ে গেছি, আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। তো একটু বসে তারপর বাড়ির থেকে এগোচ্ছিলাম। অনিরা যেহেতু পরের দিন পুরী চলে যাবে, তো অনিরকে একটু চকলেট দিয়ে অনির থেকে একটুখানি কিসে নিয়ে ওদেরকে বাই করে আমি বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের জন্য টাটা।